কি রে কি হইছে তোর এরকম কথা কাকি সর্বনাশ হয়ে গেছে কাকি কি সর্বনাশ হইছে কি হইছে আরে কাকি দিহান না তার চাল ধরে নিয়ে গেছে গা তারজান কি কইছ আমার দিহান কই এত বড় বড় চোখ এরকম সাদা মুখ আমি দেখি খুব ভয় পাইছি আকাশে উড়তাছে ওরা কি কইছ মা ওই তো চল সবাই মাইরা আলাবো সবার আগে মনে দিহানে মারবো আমি কি করব আমার পোলা কি হইব আল্লাহ গো আল্লাহ তার মানে কি কিয়ামত আর বললো নাকি তাড়াতাড়ি যাও দিহানরে বাঁচাও কোন দিকে গেছে কাকি এই যে এদিকে গেছে আকাশে জানি না এদিকে আমি খুব ভয় পাইছি আমি যাবগা আল্লাহ আমি কি করব আমি কই যাব আল্লাহ আমার পোলাটা কই গেল এখন আমি কই যাব আল্লাহ গো আমার একটা মাত্র পোলা কিছু হইলে আমার জীবন শেষ আল্লাহ তুমি আমার পোলারে ফিরাই দাও আমি প্রয়োজন করলে অনেক দান খয়রাত করব ওর জানের উপর সদকা দিব আমার পোলারে কই পাবো গো ওরে দিহান দিহান রে বাবা কই তুই বাবা রে একটা বার জন্য আমার কাছে ফিরাই দিহান বাবা বাবা তুই কেমনে এলি বাবা তুই কই গেছিলি বাবা কি হইছে তোমার কান্দো কে ওই যে পরিছে না আর গুলো তোরে নাকি তার জাল আকাশে উড়াই নিয়ে গেছে বাবা দূর বগর কথা তুমি বিশ্বাস করো না মা আমার দাদাল টাদাল কিছু না নাই আমার একটা শক্তিমান টেডি বন্ধু আছে ও আমার আকাশে নিয়ে ঘুরাইছে টেডি না টেডি বন্ধু তোর টেডি বন্ধু হইলো কোথা থেকে হ্যাঁ তোর যদি হয়ে যেত আমি কি করতাম তুই বুঝছ না কেন তুই ঘর থেকে বাইরে বিনা তারপরে কিসের জন্য বাইরে আসছ হ্যাঁ তুমি কিন্তু আবার উদা উদা বার্তা সরা বিজা কথা কইছে তোর কইছি না তুই ঘর থেকে বাইরে বাইরে বিনা যা ঘরে যা ঘরে যা যা আমি যেন দেখি না তুই ঘর থেকে বাইরে আইছস আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া তুমি আমার ছেলেটারে আমার কাছে ফিরাই দিছো আমি ওর জানের সদকা দিব ফিরাছ না কোন যাস এই তো একটু সামনে যেতেছি ভালো করছস আমিও সামনে যাইতেছিলাম আমার মাথা গরম হয়ে গেছে তুই আমি নিয়ে কটা পোকা ধরে নে কি পোকা পোকা ধরে কি করবি তুই পোকা আমি খামু এই জন্য আমার মাথা গরম হয়ে গেছে পোকা আনবো তো একটা ধরবার পারি নাই এই সকালে একটা পোকা খাইছিলাম এরপর থেকে আর পোকা খাবার পারি নাই তুই এগুলো কি করতেছস পোকাকে খাওয়া যায় নাকি তুই পাগল হয়ে গেছস সর আমার যাইতে দে আমি এই কাজ করতে পারবো না পোকা টোকা ধরতে আমি পারবো না দেখ আমি তোরে পোকা ধরে দিতে কইছি তো তুই আমার ধরে দিবি আর আমার ধরে খালি খাওয়াবে না তুই হুদ দেখাবি কি আমি খামো হ্যাঁ। কখনোই না সে ওই সমস্ত জিনিস আমি খেতে পারবো না খাবি না চল এই যে পাইছি এইবার আমি একটু খাই নি তারপর তো খাও দৌড় দিলে কিন্তু একবারে আমি খাম না আমি খাম না আমি খাম না খাবি না মানে এই এলাকার সবাই রেহান থেকে আমি পোকা খাওয়াতে নিলাম আমি খাম না একবার এই বাতা পোকা ধরে ধরে মানুষের খাওয়াই দেখা আর তুইও খাগা যা যা আমি গেলাম আল্লাহ গো আমার বাঁচাও কেউ আমি পোকা খাম না আমি খাম না চলো বন্ধু ভালো হয়েছে তুমি দেহান আরে পরে আবু দেহান তোর লাগে এটা কি ভূত তুই এদিকে আয় তোরে খায় ফেলাবো না না ও তো ভূত না শক্তিমান টেডি আমার বন্ধু আর তুই এদিকে আয় তোরা খাইয়া লাগবো তাড়াতাড়ি আয় আরে আমার খাবো না ও আমার বন্ধু ও না থাকলে আমি আজকে যে বিপদে পড়তাম আমারও তো মনে হয় আমার আব্বা আমা খুঁজেই পাইতো না খুঁজে পাইতো না মানে তুই এগুলা কি কইতেছস কেন তোর কি হয়েছিল কি হয়েছে মানে কোনো বাঘ আছে না উত্তরপাড়া জঙ্গলে গেছিলাম আমি তো আর জানি না বাঘ টাক থাকে উনি বাঘ আছে আমার হাইরে দাওয়া করছে ও যদি না হয়তো তাহলে আমার হাড্ডি মাড্ডি ব্যাগ করে থাকতো আমার মনে হয় হাড্ডিও সবাই বাঘ খেয়াল হয়তো তারপরে এই শক্তিমান টেডি এমন জাদু করলো পাক দিয়ে নিমিশেই 1 সেকেন্ডে আকাশ উড়ে গেল গা
কি কস দিহান? যাই হোক, ভালোই হলো। আমি তো ভাবছিলাম এটা জঙ্গলের বন্যপ্রাণী, ও খুব ভয়ঙ্কর, কিন্তু না, ও তো মানুষের উপকার করে। হবরে আবু, তুমি ঠিকই কইছ। ও মানুষের উপকারী করে, তুমি কোনো চিন্তা করো না। তুমি ওর লগে বন্ধু পাতো, ও তো আমার লগে বন্ধু পাইতে পালাইছে। এখনো আমার লগে থাকবো, আমার লগে খাবো, আমার লগে ঘুমাবো। তুমিও ওর লগে বন্ধু পাতো। আচ্ছা ঠিক আছে। হাত পাতো। না, কে? ওই তো, আর দেখে আমার ভয় লাগে। হাত দাও, তুমি হাত দাও, দাও দাও দাও। আরে এই যে দেখছো, দেখছো কিছু কর না। হ্যাঁ মানুষের মতোই তো, হ্যাঁ। খালি ওর শরীরটা একটু নরম, বিলাই শরীরের মতো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কইছো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো ভয় পেও না, আমি গেলাম। তুমি কিন্তু আবার এটা কাউকে কইও না। আচ্ছা ঠিক আছে, তুই যা। বন্ধু চলো যাই। আমি কিছুই বুঝলাম না, এটারও কই থেকে ধরে নিয়ে এলো। থাক গা, ও পাগল হয়েছে, হয়ে গা, ওর সাথে আমি পাগল হইতে চাই না। যাই হোক, আমি শিউলিগো বাড়িতে আমার কাপড় চোপড় বানাইতে দিছি, ওই নিয়ে আহি।